আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান টান উত্তেজনা পরে আবারও বিপিএল এ ঢাকা ক্যাপিটালস তারা চ্যাম্পিয়ন হতে চায়, কারণ তারা গত বছর চ্যাম্পিয়ন হতে পারেনি, আর সেই জন্যই তারা উঠে পড়ে লেগেছে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর আরো শোনা যাচ্ছে যে ঢাকা ক্যাপিটালস এর দলে সুন্দর একটা স্কোয়াড বানিয়েছে, আর সেইটা সকলে বলতেছে এবারে বিপিএল এ সবচেয়ে এক নম্বরে স্কোয়াড হইছে। এখন আসলে কি সেটা এক নম্বরে স্কোয়াড হইছে নাকি অন্য কিছু, এখন আমাদের ওইটাই দেখার পালা যে এক নাম্বার স্কোয়াড হয়েছে কিনা। আরে কাকা, আপনি যে কি করেন না, আপনার কথাবার্তা কিন্তু কিছুই হয় না, কারণ এই বছর বিপিএল এ সুন্দর একটা স্কোয়াড বানাইছে আমাদের, আর সেই স্কোয়াডের কোনো তুলনাই হয় না। আর এই বিপিএল এ আমরা এই স্কোয়াড লইয়া এত কুফান কুফাবো যে আপনাকে মাথায় ঘুরাই দেব, আর সেই জন্যই তো সকলে কয় যে এবার বিপিএল এ আমাদের স্কোয়াডটা এক নাম্বারে আছে, আর সেই জন্য তো কই এবার বিপিএল এর কাপ আমাদের কাছ থেকে কেউ আর নিতে পারবো না। আরে বেটা লিটন, তোরা যে বেটা যে আশা করতেছস ওই আশা তো জীবনেও পূরণ হইতো না, কারণ গত বছর চ্যাম্পিয়ন ছিলাম আমরা, আর এই বছরও আবারও আমরা আবার চ্যাম্পিয়ন হবো, সেটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না। এখন তোমরা যে স্কোয়াডই বানাও না কেন, কোনো কাজ হইতো না, কারণ গত বছর বিপিএল এর কাপ আমরা বরিশালে নিয়ে যাইতে পারি নাই, আর সেই জন্যই এবার বিপিএল এ আমরা চ্যাম্পিয়ন হইয়া কাপ লঞ্চে উঠাইয়া বরিশালে নিমু, আর সেই জন্যই তোমরা এবছর কাপ আর নিতে পারবা না। আরে তামিম দাদা, বিপিএল এর কাপ কি তুমি মামা বাড়ি মুয়া পাইছো নাকি যে চাইলা আর পাইয়া গেলা? এনে তো যোগ্যতা দেখাই তারপরে চ্যাম্পিয়ন হওয়া লাগে, আর চ্যাম্পিয়ন হইলেই কাপ পাবা, তাছাড়া তো আর কাপ পাইবা না। আর তুমি যেমনে কাপের কথা কইছো জনে হচ্ছে মামা বাড়ির মুয়া পাইছো, তুমি অত সহজ না দুদু, তুমি যেমন সহজ ভাবদাছো। আর বিপিএল এর চ্যাম্পিয়ন হইতে গেলে আমাদের মতো একটা টিম বানান লাগবে, তাইলে তোমরা চ্যাম্পিয়ন হইতে পারবা, তাছাড়া তো পারতা না। এখন অত কথা থাক, এবার বিপিএল এ আমাদের কাছ থেকে কেউ আর কাপ নিতে দিব না। এখন যত বড় মায়ের লালি আসুক না কেন, এবার আর ঢাকা ক্যাপিটালস এর কাছ থেকে কেউ আর কাপ নিতে পারবো না। আরে বেটা লিটন, সাব্বাস বেটা, তোর মতো প্লেয়ার যে আমি দলে টানতে পারছি এইটা যে আমার কত সৌভাগ্য, আমি কারো কইয়া বুঝাইতে পারবো না। আর তোর মতো প্লেয়ার যে এরকম রয়েছে আমি তো আগে জানতাম না, আর যদি জানতাম তাহলে বিপিএল এ আরো আগে আইয়া পড়তাম, আর সবার আগে তোরে আমার দলে কিনে রেখে দিতাম, আমার যত টাকায় খরচ হইতো না কেন, কারণ তোর মতো প্লেয়ার পাওয়া আমাদের সৌভাগ্যের ব্যাপার। এখন ওইসব কথা থাক, আসল কথাই আসি। আমি কিন্তু নাম্বার 1 সাকিব খান, আর আমার টিমটারেও বানাইছি নাম্বার 1। এখন বাবা লিটন, তুমি কিন্তু আমাদের এবার বিপিএল এ কিন্তু আমাদেরকে চ্যাম্পিয়ন বানাইবা, না হইলে কইলাম আমার মান সম্মান সব ধুলাই মাটিতে মিশে যাইবো, সেইটা কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। আরে দাদা, আপনি কোনো টেনশন করেন না, আপনি যে আমার পরে ভরসা করছেন এইটাই তো আমার কাছে অনেক কিছু, আর আপনার মান সম্মান মানেই তো আমার মান সম্মান, ওই চিন্তা আপনি আর কইরেন না। এবার বিপিএল এ চ্যাম্পিয়ন তো আমরাই হমু, শুধু আপনি আমার কাঁধের পরে একটু হাত রাখেন, বাকি যা করার তা আমি কইরে লমু আনে। আর আপনারে আমি কথা দিতাছি এবার বিপিএল এর কাপ আমরাই নিমু, সেটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না। আর আপনার কাছে আমার কিন্তু একটা দাবি আছে, সেইটা হচ্ছে এবারে বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর অধিনায়ক কিন্তু আমারই করা লাগবো, না হলে কিন্তু আমার দেওয়া কথা কিন্তু আমি উড়াইলম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই বেটা অধিনায়ক হইতে চাচ্ছিস, আমি কি মানা করতে পারি? এখন কিন্তু আমারও একটা কথা আছে, সেইটা হচ্ছে এবারে বিপিএল এ চ্যাম্পিয়ন কিন্তু আমাদেরই করা লাগবো, না হলে কিন্তু হইতো না। আচ্ছা সমস্যা নাই, এবারে বিপিএল এ চ্যাম্পিয়ন আমরাই হমু, আর আমাদের হারানোর মতো এবারে বিপিএল এর কোনো টিমই নাই যে আমাকে হারাইতে পারবো। তো সুপ্রিয় দর্শক, বিপিএল এর এই ঢাকা ক্যাপিটালস এর চ্যাম্পিয়ন হওয়া কতই না উত্তেজনা। এখন কি তারা চ্যাম্পিয়ন হইতে পারবো নাকি গতবারের মতো পদ্মা খেয়ে তারা ঘরে ফিরে যাইবো? এখন আপনারাই বলুন কমেন্টে, তারা চ্যাম্পিয়ন হইতে পারবো কিনা। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।